নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ফ্রান্স সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে আলাদা করে বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েকদিন আগে নয়াদিল্লিকে একাধিক উন্নত হাতিয়ার বিক্রি ও তার 100% প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছিল প্যারিস। এই আবহে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ডোভালের সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়া সাধারণত অন্য দেশের এই পদের কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করেন না ফরাসি প্রেসিডেন্ট। সেখানে প্যারিসে ডোভালের বাড়তি গুরুত্ব পাওয়াকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ভারতের শক্তি বৃদ্ধির সেরা বিজ্ঞাপন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ছাড়াও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকনুর এর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। ভারতীয় নৌসেনার জন্য 26টি রাফেল মেরিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে নয়াদিল্লি। লেকনুরের সঙ্গে এই বিষয়ে ডোভালের কথা হয়েছে বলেই সূত্রের খবর। সম্প্রতি রাফায়েল এর নির্মাণকারী সংস্থা দাসো এভিয়েশন যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামের তালিকা জমা করেছে। নয়াদিল্লির সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া প্যারিস, আর তাই হামলাকারী বিমানগুলির দরে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধবিমান হাতে পাওয়ার বিষয়টি ডোভাল লেকনুর বৈঠকে পাকা হওয়ার কথা রয়েছে, যদিও এর দরপত্রের অঙ্ক সামনে আসেনি। প্রতিরক্ষা চুক্তি হওয়ার কতদিনের মধ্যে যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌসেনা হাতে পাবে তাও জানা যায়নি। তবে রাফায়েল এম চলে এলে যে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে তা একরকম স্পষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধপথে রাশিয়ার তৈরি মিগ-29 যুদ্ধবিমান ব্যবহার করছে ভারতীয় নৌসেনা। রাফায়েল হাতে পেলে পুরানো দিনের এই যুদ্ধবিমানগুলিকে অবসরে পাঠাবে নয়াদিল্লি। রাফায়েল এম যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ন শ্রেণীর ডুবোজাহাজ ও মহাকাশ গবেষণা ও সুরক্ষা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চালিয়েছেন ডোভাল। উল্লেখ্য, গত কয়েক বছরে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে বেশ কয়েকটি স্করপিয়ন শ্রেণীর ডুবোজাহাজ তৈরি করেছে ফ্রান্স। চীন পাকিস্তানের আগ্রাসী মনোভাবের কথা মাথায় রেখে যার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ডোভালের সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী লেকনুর। সেখানে তিনি লিখেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। রাফায়েল মেরিন, স্করপিয়ন ডুবোজাহাজ ও মহাকাশ নিয়ে আমরা কথা বলেছি। চলতি বছরের মে মাসে নয়াদিল্লি সফরে গিয়েছিল ফ্রান্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তারা। সূত্রের খবর, ওই সময় রাফায়েল এম এর দাম নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ফলে ডোভালের এইবারের চুক্তির চূড়ান্ত নীল নকশা তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, রাফায়েল মেরিনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম র্যাডার ব্যবহারের জন্য চাপ দিচ্ছে নয়াদিল্লি। পাশাপাশি এই যুদ্ধবিমান যাতে দূরপাল্লার অস্ত্র নামক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া যায় তাও নিশ্চিত করতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। নয়াদিল্লির এই দাবি শেষ পর্যন্ত দাসো এভিয়েশন মেনে নিলে ঘরোয়া প্রতিরক্ষা সংস্থাগুলি যে মোটা অঙ্কের বরাদ পাবে তা বলাই বাহুল্য। ফরাসি সংবাদ মাধ্যম সূত্রের খবর, 26টির মধ্যে 22টি এক আসন ও 4টি 2 আসনের রাফায়েল এম যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে। 2 আসনের যুদ্ধবিমানগুলি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও 3টি স্করপিয়ন শ্রেণীর ডুবোজাহাজ তৈরি করা নিয়ে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়েছেন ডোভাল। এগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজগাঁও ডকইয়ার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে ফ্রেঞ্চ নেভাল গ্রুপ নামের সংস্থা। সূত্রের খবর, ডুবোজাহাজ নির্মাণের ক্ষেত্রে যন্ত্রাংশের একটি বড় অংশ দেশীয় সংস্থাগুলির থেকে নেওয়ার শর্ত দিয়েছে নয়াদিল্লি। তবে ফরাসি সংস্থাটির নকশায় নিঃশব্দঘাতক ওই জলযানটিকে তৈরি করতে চাইছে ভারতীয় নৌসেনা। অন্যদিকে সূত্রের খবর, চলতি বছরে নয়াদিল্লির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে চাইছে ফরাসি প্রশাসন, যা চূড়ান্ত রূপ পেলে 3 ধরনের হাতিয়ার পাবে ভারতীয় ফৌজ। সেগুলি হলো পরমাণু ডুবোজাহাজ, জলের নিচের ড্রোন এবং যুদ্ধবিমান 110 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন। জানিয়ে ডোভালের ফ্রান্স সফরে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।